তুই একবার যা আব্বা ধর্মী আছে
কালু আমাকে আমার চলো কালু আবার কি লেগেছে প্রিয় দেশবাসী, আমরা শুরুতে ইনশাল্লাহ যে অবনী দেখছি সেই অবনী আমাদের গ্রামের সৌদি প্রবাসী মামুন ওনার হৃদয় বিতরক অবনী দিকে ওনাকে 500 টাকা আমরা ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতের জন্য আরো উজ্জ্বল হতে পারে। ওনার উপরে ওনাকে আরো 100 টাকা সকলের উদ্দেশ্য করে বলছি কেউ স্টেজের সাথে বলতেছি কেউ স্টেজে যাবেন না। ওনার উপরে সদস্য হয়ে আরো 100 টাকা উপহার। থ্যাংক ইউ। मत लागेन ना
লরস করে লরস করে বয়ে থাকবি বয়ে কই বেশ আরে একসাথে 10,000 ও কি সাবে Thank you.
Ay, maaf, luar. হ্যালো গাও গাও ঘরে চলে উঠছে আর কারণ আমি কিছুই বুঝতে পারছি না শত শত দুই প্রজা ক্ষুধা জ্বালা হাজার রক্ত রেখে তাহলে কি ৮২,০০০ মতো খাদ্য দ্রব্য প্রজাদের মাধ্যমে সমানভাবে বিতরণ করা হয় না ওজির সাহেব? ওদের জাহাপনা ৮২,০০০ মন খাদ্যদ্রব্য শুধু নয়, লক্ষ টাকা বাংলা দুর্যোগের টাকা পুরো বারস্তার হয়েছে। তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায় না। হে বাবা ছোঁড়ে রাত ঘন্টায় এত সম্পদ থাকতে আজ এগুলি প্রজা না খেয়ে টুকরোতে মরবে। এই জন্য আমি কিছুতেই সহ্য করতে পারবো না। শোনুন ওজির সাহেব, ৩.৫ লক্ষ কম্বল ওই প্রজাদের মাধ্যমে বিতরণ করে দাও। ভাই মুন্সিজি, বই হলো বই আপনি না বই না দি ও ভাই বলে তো আমি আদেশ করো, আমার উদ্দেশ্য প্রতিষ্ঠাকে সামনে জায়গায় বই না মিকে দিয়ে জায়গা সামনে জায়গা খারি লইছেন তে দেলাই না বয়ে তে লাগা দালা বয়ে দাগা এর দালা ফাটা দিবে এই কি আয় শুনো আয় দেহ না এই মুহূর্তে যাও, এই মুহূর্তে বন্য দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, যাতে করে একটা প্রজা যেন ওনাকে ওনারে দুঃখে দুঃখে না মরে। সারা রাজ্যময় খাদ্য দ্রব্য সারসীবাদের শাসার জন্য ওই জন্য সুযোগ সুবিধা করে দিন উজির সাহেব। যাতে করে গরিব প্রজারা খিদা জ্বালা হাহাকারে না মরে সেদিকে বিশেষভাবে নজর রাখুন। সেই দিকে ছোটাদের জাহাপনা আদেশ করেন জাহাপনা, কেন আমাকে স্মরণ করেছেন? অন্য দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, কোনো প্রজা যাতে অভাবনটে অগম্ভে প্রাণ না হারায় সেদিকে বিশেষভাবে নজর রাখুন। আজই ১০,০০০ বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। বাসি লাগবো ওজির সাহেব,
10টা নয় 5টা নয় আমার একমাত্র ছেলে আনোয়ার হোসেন যুদ্ধ বিদ্যা উত্তর নিয়ে করে তুলতে চায়। আর সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও সুশিক্ষিত করে তুলতে চায়। কেননা আমাদের পরিজনেরা সুস্থভাবে পরিচালনা হয়। আর সনজির সাহেব আমার আপনার শুধু নয় প্রতিটি নাগরিকের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করে তোলা আর হলে রাজ্যটা সুস্থভাবে পরিচালিত হবে। আপনার আদেশ পালন করার জন্য আমি এক্ষুনি রাজ্যে যাব না, আমি এক্ষুনি রাজ্যের কালিমা মুছতে হলে ভাই প্রতিটি নাগরিককে সুশিক্ষিত করে তোলা, না হলে সবকিছু সমাধান করা যাবে। কেউ তখন আর না খাইয়ে ঢুকে ঢুকে মরবে না। রাজ্যটাও তখন সুন্দরভাবে পরিচালনা হবে। রানী মাত্রা গুলো পুরো চাপানো বাথরুমে গেছে রে তোমার কথাটা সঠিক বুঝতে পারলাম না রানী, ভেঙে বলো কি হয়েছে বলো। 7 বছর পূর্বে ভাইজানের একমাত্র কন্যা মারা গেছে। আদিন ইতিপুরে লেগেছে, হ্যাঁ 2টা যোগাযোগ নেই। অত্যন্ত ভাইজানের ছিল রানী আমি প্রায় পাইছি, কিন্তু তার মেয়ে যে মারা গেছে সে কথা তো দেখে নাই। ভাইজান কোথায় আছে রানী? মুখে কতই এক্ষুনি করে রাজ্যে পাঠাবে। তাহলে এখানে আসেন, চিন্তা হবে। তাই হবে, চলো এখন অন্দর মহলে যাওয়া যাক। আজই আমি পত্র প্রেরণ করবো। তাই চলুন। জানে না আমি তোকে সব কিছু শিখাই। তুমি আগে আমার সাথে অনন্তর আসিয়া আপনাদের কাছে আমি টুকটিটাকি শিখেছি। আরে নাতি সব তোরা বলতো তোর এখনো হয় না। তুই কোনো চিন্তাই করিস না, তোর গুরু দ্বারা তোর শিখাই যাবে। তোর দাদির লিখিত আমাদের লিখিত তো এছাড়া আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা দাদু তুমি আমার সাপতলা শেও না দাদু। হ্যাঁ আরে নাতি তুই কোনো চিন্তাই করিস না, কোনো চিন্তাই করিস না। সত্যি তুমি আমাকে সাপতলা শেখাবা? তুই কেন না বল না বাবু দেবো, তাহলে নাতি আর কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। তাহলে তুমি আমার সত্যি নাই
সাপ খেলা শিখাইবা ও শিখাই মনে আচ্ছা তাহলে দাদিকে ডাক দে ও দাদি দাদি ও দাদি তোমার দাদা ডাকতেছে দুঃখে মরিল রাত্রি দুঃখে মরি মরিল রাত্রি দুঃখে মরি তোরে যদি বয়সকালে পাইতাম একেবারে মন্ত্র যন্ত্র বলে খেলে মরে ভুলে কথা পয়সাই পাইতো এ মাইদা এই দাদা এই তাহলে যাইবি না দাদি দাদা দাদার কাছে বলে দে না আমার সব খেলা শিখাতে আরে রসিকতা বলো না তুই বুঝিস না এ মাইদা এই সারাতে বেড়াতে না দিন না মাইকাডা এটা না গিয়ে এই আর রসিকতা আমার কাছে কি তাহার অভাব আছে আরে রাখো রাখো তুমি পিছিয়ে রাখ আমি বাজারে চললাম দাদি ও দাদি তুই আমার সব খেলা শিখা না বলো না তুমি এ বোন তোরা শিখাই বোন এই দুনিয়ার মধ্যে তুই ছাড়া আর আমার কেডা আছে না তুই চল ওখানে দাওয়ারে গিয়া খেলা দেখাই মু আর তোরে সব খেলাও শিখাই মু ঠিক আছে দাদি দাদি আস্তে আস্তে আমি সব ধরবো হ্যাঁ আর ওই সব ধরার গানটাও শিখেছি আচ্ছা চলো চল চল আয় 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 তাড়াতাড়ি হ্যাঁ দাদি হ্যাঁ এই গানটা গা আচ্ছা দাদি নাফি 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 এই ও দাদি তুমি আমার বিল বাজারে না গেছিও তারপরে গান গাই আচ্ছা 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 তাহলে আমি চললাম ধরো
কেমন শিখলাম? হ্যাঁ, আহা তুই তো আমারও পাস করেছ সত্যি কথা দাদি। হ্যাঁ তাহলে কি আমরা এখন বলে বাবু? হ্যাঁ চল আমার ঢাকা হয়ে যায় ঠিক আছে, তাই চলো। হ্যাঁ তাই চলো করুণাময় আল্লাহ পাক দয়া করে আমাদের পুত্র সন্তান দান করেছে। পুত্র বিয়ের উপযুক্ত হয়েছে। ভাট করছি না পুত্র বিয়ের উপযুক্ত হয়েছে। ওকে বিয়ে দিতে পারলে পুরো কাজ করতে হবে। পুরো করতে হবে। খরচ কাজ আদায় করা হবে। কি বালে পাটে আছে উন্নত পাটি না তো ওই মাছ ঠিক আছে ওই মাছ ঠিক আছে কিন্তু ওইটা কইতে বল করে জানা এই কি তোরে কইতে না তুই ন কি সম্ভব মুর্শিদি? বড় সুসংবাদ নানিমা, বড় সুসংবাদ। এই এদের মেয়ে সারা রাজ্যময় সাপিকেরা দেখে সারা রাজ্যময় পাগল করে তুলেছে। যদি সাপিকেরা আপনি দেখেন আপনিও পাগল হয়ে যাবেন। কি বলছেন? কোথায় থাকে তারা? তাদেরকে তুমি নিয়ে এসো। রানিমা আমি যখন সব খেলা দেখবো। রানিমা যখন আদেশ করেছেন আমি এখন চলে যাবো। এদের মেয়েটা তাদেরকে হ্যাঁ, তাই চলো। সালাম রানীমা, সালাম। ওই মশাটা 100 টাকা দে ওই বড়া কা ওই বড়া আমি তো দেখাবো না সালাম রাখিনা। আমি সব খেলা দেখবো। ভান গাইস বলো নাতি। আমাকে রানীমা সব খেলা দেখতে চায়। বাবা কইলে যে আপনাকে সবটা বসিয়ে এই সব খেলা দেখো। রানী সালাম করে নামটি আমার মুস্তাফা দুলাদি ফাঁকি
এই আর কি সাপ খেলা দেখাও। ও নাতি কি হয়েছে তুই হাতটা ধরে আছিস না আরে মানে বাবা হয়ে তুই হাতটা আরে ও পাহাড়িয়া লাগলো আছে আমি কই আইলাম খুবই সুন্দর হয়েছে। এ বুড়ি তোমার নাতনি কি নাম লিখেছো? আমার নাতির নাম হলো জোসনা জোসনা, খুবই চমৎকার নাম লিখেছো। তোমার নাতনির নাচে গানে আমি খুবই সুন্দর পেয়েছি। তোমার নাতনিকে আমি এই উপহারটি রানীমা আমাদের এই রে লগেই বাড়ি লগেই ঘর আগো লক্ষাই নদীর পারে বেড়াবাড়িয়া বাহি এ মানে উষ্ণা তোমার উপহার। আমি তোমার সাপ খেলা দেখে খুবই মুক্ত হয়েছি। আচ্ছা বুড়ি তোমাদের খেলাটা আবার দেখতে পাবো? হ্যাঁ রানীমা আপনি যখন হুকুম করবেন তখনই আমরা শুনতে পাবো। খুব সুন্দর মেয়েটা। মেয়েদের ঘরে জন্ম না নিয়ে যদি জোসনা আমার হতো। মা জোসনা এবার যাও। কোথায় যাচ্ছি রানীমা? আপনার ছেলে দিয়া খুবই সুন্দর মেয়েটা। মেয়েদের ঘরে জন্ম না নিয়ে আমার যদি মেয়ে হতো কত ভালো হইতো। হ্যাঁ 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 কি ভাবছো রানী? মেয়েদের মেয়ে জোসনার কথা ভাবছিলাম। এতদিন মুখে মুখে নাম শুনেছি, আজ আজ তার গানে আমি মুক্ত। নিজে চোখে দেখেছে। আগে ছেলের মেয়েটা হয়ে যাক, তারপরে না হয় আবার এনে গান শোনা হবে রানী। মুন্সি এই মুহূর্তে উজির সাহেব মঙ্গলমহলে পাঠিয়ে দাও।
মা যত আদেশ আগামী মা অনেক ভেবে চিনতে দেখলাম পুত্র আমার বীর উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না করিতে ওজির সাহেবের কন্যা তারা বাবুর সঙ্গে বিয়ে দিতে চাই রানী। এই যে তোমার মতামত কি? আমি তো তাদের শপথ করে রাখা সালাম জাহাপনা সালাম। কিসের জন্য আমাকে অসময় স্মরণ করিয়াছেন জাহাপনা? ওজির সাহেব আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে তারানুর বিয়ে দিতে চায়, বিয়ে দিতে চাই। বিয়ে দিতে চায়। আশা করি হাতে কোনো অমত প্রকাশ করবেন না। এতদিন আমি এই কথাটি ভাবছিলাম জাহাপনা, কিন্তু ভয়ে বলতে সাহস পাচ্ছি না। এছাড়া আনোয়ারের সঙ্গে তারা ছোটবেলা থেকে ভাত, এতেও আমাদের কি থাকতে পারে জাহাপনা? হ্যাঁ, তাহলে আর ধীরে নয় উজির সাহেব, সুবর্ণিম দিন থেকে বিয়াটা সমাপ্ত করতে চায়। কেননা বুড়ো হয়েছি, কখন জানি ঘরের ডাক এসে পড়ে। আপনার কথায় আমি রাজি আছি জাহাপনা, আপনি তারিখটা ঠিক করে নেন। হ্যাঁ উজির সাহেব, তাহলে আগামী শুক্রবার দিনই বিবাহ ধার্য করা হলো। যান আপনি বিবাহর আয়োজন করে নেবে। জোতায় আদেশ জাহাপনা, মানুষ নিঃশব্দ করিস। আপনার আদেশ আমি হক করে পালন করব, হক করে পালন করব। আপনারা সবাই আমার সালাম গ্রহণ করিবেন। আর আমার মধ্যে ছোটবেলা হইতই খুব ভেষ ভাব, তাই আমি বিয়েকে ঠিক ধরেছি রানী। আমি চাই পুত্র বুধ করে এনে তারা সুখী হোক, তাতে আমার পরম সান্ত্বনা। রাস্তা ভুল ঘুরে না তো রানী। পুত্র আমাদের মতো ভূত হয়েছে, আপনি বড় ক্লান্ত, আপনাকে বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, চলো তাহলে, চলো বিশ্রাম। তাই আমি বড় ক্লান্ত। গিন্নি, আরে ও লগিন্নি, আরে তুমি কোথায়? আমি হাসবো না কাঁদবো? আমাকে ধরে কি আনন্দ গিন্নি, আমার কি আনন্দ! এটা দাঁড়ানো দেখো তোমার কি হয়েছে? এই তোমার তো ভূতে ভূতে পেয়েছে নাকি? বুঝতে পাইনি গিন্নি, বুঝতে পাইনি। বুঝতে পাইনি।
সুসংবাদ কিনে বড়ই সুসংবাদ কি সেই সংবাদ? উজিরের মেয়ের সঙ্গে রাজা ছেলে আনোয়ারের বিয়ে। তাই তো যাপন আমাকে ঢেকে দিয়ে বললো আমি ভোর হয়ে গেছি, ওরকম জানি বড় বাড়ি ডাক এসে যায়। বাবু, এ কথা স্বপ্ন না সত্য? এসব কথা আমি বুঝতে পারছি না। এই কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। এ তো সহজ কথাটা বুঝলে না কিনি? কথাটা হলো কি, আমাদের তার সঙ্গে রাজার ছেলে আনোয়ারের বিয়ে। তাই তো যাবো আমাকে ঢেকে নিয়ে বললো কোন সময় বড় বাড়ির টিকিট দিতে হয়। বিবাহ তারিখে সামনের শুক্রবারে ঠিক করা হোক। রাজকুমারের সঙ্গে আমাদের তার বিয়ে? তুমি সত্যি বলছো তো? সত্যি বলেছি কিন্তু, সত্যি বলেছি। ঠিক বলছি কিন্তু, ঠিক বলছি। আনোয়ারের সঙ্গে তার বিয়ে হবে। এই শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। যাও যাও যাও। বহু কষ্ট করে রাজাকে ভেঙে এনেছি, আগে কন্যার বিয়েটা হয়ে যাক, তারপর যা করতে হয় ডান্ডা মাতাই করবো। তাহলে আমার বিয়েটা বাবা আমি বড় মানুষ, বন্ধুকে যাবে বিবাহ করতে। তোর ছোট বোন তারার বিয়ে রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে আমার বিয়েটা বাবা আমি কি বিবাহের উপযুক্ত হইনি? তাহলে আমাকে খেলা বিয়ে করাবেন না। তোর বিয়ে তার বিয়ের পরে হবে। যাও কেউ তোর আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ দিয়া। আর আমি এখন সারা রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি, মুখে বাবার নিকট থেকে জানতে পেরেছি আমি নাকি বিবাহের উপযুক্ত হয়েছি। এখন আমার আর কোনো চিন্তা নয়, মেয়েদের দুষ্টা আমাকে পাগল করে ধরেছে। আমি হোক না কেন দুষ্টাকে আমার চাই চাই। আমার বিয়ে করবই
প্রেম যমুনা প্রেম যমুনা সাঁতার দিলাম প্রেম যমুনা সাঁতার দিলাম তোমার ফুলের মালা করে ফুলের মালা করে সত্যি সত্যি তুমি তাহলে একা থেকে চলে যাবে? একই দিন শুধু একটি দিন চিরতন। একটি দিন প্রিয়তম
আর আমি সবসময় তোমার পাশে থাকবো। আর এখন আমি আসি। সইটা তো শোনো না, বলো। বোন তোমাকে হ্যাঁ কালো আমাকে কত বলো, কত বলো, বলবো বলো না। সাগরের মতো গভীর, আকাশের মতো আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই সাগরের মতো আমার প্রেম আমি তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই আছে বেদিন এবার আমি আসি। রাউত গান গেছে আনন্দ দিছে হ্যাঁ তো সত্যি চলে যাচ্ছি। কেন থাকবো? হ্যাঁ গানটা বুঝাইছে যাবো। মানে ভালোবাসছে আমার কবি দেখা আবার কবে দেখা হবে? যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো না, বুঝছো তাহলে তুমি আমাকে যে সময় স্মরণ করবে আমি সেই সময় চলে আসবো। ঠিক আছে? খোদা হাফেজ। খোদা হাফেজ। তারার সঙ্গে বিয়ে আগামীকাল, ইস কতই না আনন্দ হবে, তাহলে সেই সঙ্গে সিংহাসন আমার হবে আর আমি সেই রাজ্যটাকে চালাবো। কে থাকে আর ফুলের বাগানে বসে? ঠিক আছে আমি এখন যাই, তবে সেই দিনটির জন্য আমি অপেক্ষা করব। কোন দিনটি জানেন? আসিবে কিসের মোর জীবনে, আসিবে কিসের মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু ওই তারার সনে, কোন জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু
এই নায়কের অভিনয়ে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্রপাড় ইউনিয়ন মন্ডলের সেক্রেটারি জনাব মামুন ভুঁইয়া ওনাকে 500 টাকা দান করছেন। আপনাদের দোয়া করবেন। ধন্যবাদ মামুন ভাইকে, যুবদলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। আমাদের কিশোরগঞ্জ থেকে আগত নরসুন্দা যাত্রা অপেরা পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আরো শক্ত করে হাতিয়ার ধরতে হবে, ঠিক আছে? আমাদের ট্রেনিং আরো পাকাপোক্ত হতে হবে। তার সঙ্গে আগামীকাল আমার বিয়ে, কতই না আনন্দ হবে। সেই সঙ্গে আমি রাজ্য পাবো, রাজ্য সিংহাসন পাবো। রাজ্যটা আমার, আমার সিদ্ধান্তে চলবে। কে থাকে এত আনন্দ রেখে? কে থাকে ফুল বাগানে বসে? যাই বাড়িতে গিয়ে আমি আমার বিয়ে আনন্দ করে গিয়ে আমাকে যে সাপে কেটেছে, আমাকে একটু সাহায্য, আমাকে বাঁচাও, আমাকে একটু সাহায্য, আমাকে বাঁচাও, আমাকে সাপে কেটেছে। ও যেন পড়ে আছে। এই চেহারাটা দেখে তো মনে হয়েছে রানীমা সাপের অংশন করেছে, রানীমা সাপের অংশন করেছে।
পুত্র আমার মরতে পারে না। না না, কিছুই করতে পারে না। কি হয়েছে বাবা, কি হয়েছে খুলে বল বাবা, কি হয়েছে খুলে বল। না না না, পুত্র আমার মরতে পারে না রানী, মরতে পারে না। যেই সাপে কেটে থাকুক না কেন, আমার ছেলে মরতে পারে না। ও খুদা, কেন কেন তুমি আমার কপালে চাই না খাইয়ে দিলে? এই ছেলেকে নিয়ে আমি এত সুস্বপ্ন দেখতাম, আজ আমার কপালে একই ঘটল খুদা। না না মহাজন, তুমি তোমার বাবা কথা বল, আমার বাবা কি হয়েছে বাবা কথা বল। তোর তো পিতা এখন তো এখন আমি কি করতে পারি বলো, বলো আমি কি করতে পারি? আমার ছেলে কি হবে, কি হবে উকিল সাহেব? যান আর বিলম্ব করে ওই ভেদের ভরে চলে যান। এই ভেদের মাঝারিকে ভালো করতে পারে আগামী প্রচুর অর্থবিধ। আদেশ করেন যাহাপনা। না 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 বাবা, আর কথা বল বাবা, কথা বল। তোর তোমরা বিশাল তোর সামনে এসেছি বাবা, তুই একবার ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে বাবা। বেদে বহর, বেদে বহর। না না, মরতে পারে না, কিছুতে মরতে পারে না। বলো আমার ভাগ্য ছেড়ে কি হবে? আমার পুত্রকে ভালো করে তুলো, আমার পুত্রকে তুমি ভালো করে তুলো। অনেক পুত্র দিবে, আমার ছেলেকে ভালো করে তোমাকে প্রচুর রক্ত দেওয়া হবে সরকার। আমি চেষ্টা করে দেখো দেখো বেশ সর্দার, দেখো আমার ছেলেকে ছাড়াই তুলতে হবে বেশ সর্দার। মাথায় হইতে কালিয়ার বীজ কুকুরে যা, কুকুর হতে কালিয়ার বীজ কুমুরিতে যা, কোমর হতে কালিয়ার বীজ হাঁটুতে যা, হাঁটুতে কালিয়ার বীজ পাতালেতে যা। হুজুর আমার ছেলে ভালো হবে না বেশ সর্দার, বলো ভালো তুমি কি করা যায়? ভালো হবে, ভালো হবে। যে বিষ আমি নামাতে পারলাম না, তা কোনো বাচ্চা সারা তোলবার পারবি না। আমার ছেলে কি ভালো হবে না বুঝি? ও খোদা, আমি কি করছি তুমি খোদা, কি করলে? আমি ওকে ছাড়া থাকবো না। আমিও বাঁচতে পারবো না বেশ সর্দার। বেশ সর্দার, ওজির সাহেব, যান এখনই লোক পাঠাইয়ে অভেদ কন্যা তার দাদিকে সঙ্গে করে নিয়ে এসো। যথাদের যাহাবনা, আমি এক্ষুনি ভেদের বহরে যাচ্ছি যাহাবনা। হুজুর সাহেব তাড়াতাড়ি যান। না না, আপনাদের কেউ যেতে হবে না।
আমার মরতে পারে না, না, রানী মরতে পারে না। মরতে পারে না। মেয়েদের মেয়ে দুস্তা অবশ্যই আমার পুত্রকে ভালো করে তুলবে। রানী আমিও তাই ভাবছি, ও বিশ্বরী মেয়েদের মেয়ে দুষ্টা আমার ছেলেকে ভালো করতে পারবে। পুত্রকে আমার ভালো করে তুলো, তুমি যা ছাড়ে আমি তাই দেব। হুজুর, হাত মোড়া তোলো আল্লাহর হাতে, আমরা উসিলা মাত্র। তবে কথা দিবার ভারি, যে সে ভেঙ্গাইতে তো হোক না কেন, ভালো করবার ভারি। যদি কোনো কারণবশত মরতে পারে না, যদি আমার পুত্র ভালো হয় বলি, তাহলে তোমরা যা চাইবে আমি তাই দেব। ওনার নাতনি কম দাদি রাজকুমার রে তুই বাবা হইয়া দে, আমরা যা চাই তাই দিব। আমি তাই দেব। দাদি তুমি না আমার সে মন্ত্র জানা শিখাইছিলা, আমারে তো একটু করে দাও না। ঠিক আছে। সে চলে কি তাহলে জুকা ছাইলাম সারেরো কোনো কিছু শোনে না কারো, কি হয়েছে পাই না খুঁজে আমি তোমারও, খুঁজি আমি কোন দেরি খৈনি পাবে, এই রাতে শীতে একটি ডাকে আমাকে, খুঁজি আমি কোন দেরি খৈনি পাবে, এই রাতে শীতে একটি ডাকে যে আমাকে। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি হৃদয়, তোমায় না দেখলে মনে লাগে ভয়, তোমায় ছাড়া কিছু যে লাগে না ভালো, এই মনে তুমি তো জেলেছো ভালো, খুঁজি আমি কোন দেরি খৈনি পাবে, এই রাতে শীতে একটি ডাকে আমাকে, খুঁজি আমি কোন দেরি খৈনি পাবে, এই রাতে শীতে একটি ডাকে যে আমাকে।
হায়